বলছেন যে তিনটি মাস পর পর 3টি মাস, এই মাস 3টি আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, শাওয়াল ওয়া যুলকাদা ওয়া যুলহাজ। এই 3টি মাসের কথা নবীজি এভাবে বললেন। তার মধ্যে একটি মাস, প্রথমটা হচ্ছে শাওয়াল মাস। কোনো ব্যক্তি যদি এই শাওয়াল মাসে যদি কোনো ব্যক্তি 6টি সিয়াম পালন করতে পারে, তো পয়গম্বর বলেন সারা বছর সিয়াম পালন করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সারা বছর সিয়াম পালন করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। সেজন্য আমরা সকলেই এই 6টি সিয়াম আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এটা একসঙ্গে লাগাতার আপনারা করবেন এমনটাও কিন্তু না, পুরো মাসেই আপনারা এটা করতে পারেন। পুরো মাসেই আপনারা এই পুরো শাওয়াল মাসে এই 6টি রোজা আপনারা পালন করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এজন্যে সুবিধা মতো আমরা এই সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা মানুষ আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, আল্লাহর প্রিয় হয় যখন নাকি কোনো বান্দা সুন্নতের আমল, নফলের আমল বেশি করে। সুবহানাল্লাহ। নফলের আমল, বান্দা যখন নফলের আমল বেশি করে করবে, নফল ইবাদত বেশি করে করবে, তো আল্লাহ তাআলার নিকটবর্তী তখন হয়ে যাবে। এজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা আল্লাহর নিকটবর্তী হয় কখন? যখন বিন নওয়াফিলি, যখন তারা নফল ইবাদতগুলি, নফল আমলগুলি বেশি করে করে। সেজন্য আমরা ফরজ আমলের পাশাপাশি নফল আমলগুলি, আমরা ইবাদতগুলি বেশি করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যেমন গত একটি মাস আমি গত 5 উইকে বলেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে যে রমজানের মুবারক মাসটা দিয়েছেন, যাতে করে